হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের গ্রুপ বি ও গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। লেভেল 2 থেকে শুরু করে এখানে কিন্তু লেভেল 6 পর্যন্ত স্যালারি কাঠামো রাখা হয়েছে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কেননা এটা রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। তো আজকে আলোচনা করব এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কি ধরনের এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আগে সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি। আর যদি তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাও এবং নিজে থেকে পড়তে চাও, তো সেক্ষেত্রে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। সেখানে সমস্ত চাকরির নোটিফিকেশন এবং অ্যাপ্লাই করার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। নোটিফিকেশন এবং যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বলে রাখি। তোমাদের এখানে গ্রুপ বি ও গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সির সংখ্যা কম আছে, সেই জন্য এখানে কিন্তু কম্পিটিশন লেভেলে অনেকটা কম থাকবে। আর প্লাস পয়েন্ট বলি, এটা কিন্তু সেন্ট্রালের চাকরি থাকছে এবং রেগুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না। তো দেখো, সবার প্রথম পোস্টের নাম রয়েছে গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে রয়েছে জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, যেখানে টোটাল 3টে পোস্ট রয়েছে। ইউআর ক্যাটাগরিতে 2টো, ইডব্লিউএস ক্যাটাগরিতে 1টা। লেভেল 6 এর স্যালারি থাকছে। এজ লিমিট রয়েছে 18 থেকে 32 বছর। এসসি এসটি ওবিসিও বয়সের ছাড় পেয়ে যাবে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কিরম ভাবে ছাড় রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ফিমেল, এই পোস্টটার ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মহিলা ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে, কোনো মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। এই পোস্ট ছাড়া প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। এখানে টোটাল 1টা পোস্ট রয়েছে। ইউআর ক্যাটাগরিতে 1টা পোস্ট রয়েছে। লেভেল 6 এর স্যালারি কাঠামো রয়েছে, 18 থেকে 32 রয়েছে এজ লিমিট। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে টোটাল তোমাদের এখানে 2টো পোস্ট রয়েছে। ইউআর ক্যাটাগরিতে 1টা, ইডব্লিউএস ক্যাটাগরিতে 1টা। লেভেল 6 এর স্যালারি রয়েছে এখানে। তারপরে রয়েছে জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, যেখানে তোমাদের টোটাল 1টা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে, এখানেও লেভেল 6 এর স্যালারি রয়েছে আর এজ লিমিট একই রকম রয়েছে। তারপরে রয়েছে জুনিয়র সুপারিনটেন্ডেন্ট রাজভাষা, যেখানে টোটাল 1টা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে, এখানেও স্যালারি কাঠামো এবং এজ লিমিট একই রয়েছে। তারপরে রয়েছে জুনিয়র সুপারিনটেন্ডেন্ট, যেখানে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের ইউআর ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরিতে 1টা ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 3টে ভ্যাকেন্সি। এখানেও কিন্তু স্যালারি কাঠামো এবং এজ লিমিট একই রয়েছে। এবার দেখো, গ্রুপ সি পোস্ট যেটা রয়েছে সেখানে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে। গ্রুপ সি তে রয়েছে জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টা। যে তোমাদের কিন্তু এখানে ভালো পোস্ট রয়েছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো রয়েছে। আর তারপরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের 31টা ভ্যাকেন্সি রয়েছে। এভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো ভাগ করা হয়েছে। এখানে তোমাদের এই গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে লেভেল 3 স্যালারি থাকছে এবং বয়স রয়েছে 18 থেকে 27 বছর। তো দেখো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা, সেটাকে মেইনলি বলা হয় এলডিসি। আর এলডিসি লেভেল 1 থেকে কিন্তু স্যালারি কাঠামো শুরু হয়। সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট লেভেল 3 স্যালারি কাঠামো দেওয়া হচ্ছে, বেশ ভালো স্যালারি কাঠামো কিন্তু দেওয়া হচ্ছে। তারপরে এখানে দেখো, একটা পয়েন্টের মধ্যে বলা হয়েছে যেখানে হ্যাশ বলে যে পোস্টটা রয়েছে, সেখানে শুধু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। যেটা তোমাদেরকে বললাম, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তো এবার কোন পোস্টের ক্ষেত্রে কি ধরনের কোয়ালিফিকেশন লাগবে সেটা আবার তোমাদেরকে বলে রাখি। তো দেখো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে যেটা এলডিসি পোস্ট রয়েছে, সেখানে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে তোমাদের যে কোনো স্ট্রিম থেকে, অর্থাৎ যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটারের অফিস যে অ্যাপ্লিকেশন রয়েছে তার সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে। এটার কিন্তু কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি, শুধু তোমরা কম্পিউটার জানলেই হবে, বা যদি নাও জেনে থাকো তবুও কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট যেটা থাকছে, দেখো পোস্টের নাম রয়েছে
জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে বলা হচ্ছে তোমার যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড, কি কি ফিল্ড লাগবে সেটা আমরা তোমাদেরকে পরে বলে দিচ্ছি। অথবা যদি তোমাদের বিসিএ করা থাকে অথবা যদি ডিপ্লোমা করা থাকে ইন ইঞ্জিনিয়ারিং অফ 3 ইয়ার্স ডিউরেশনের উপরে, অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড মানে এই ফিল্ডগুলোর উপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড কি কি আছে দেখো, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ম্যাথ রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, সিভিল রয়েছে, এইভাবে কিন্তু আর্কিটেকচার রয়েছে, ডিজাইন রয়েছে, বিভিন্ন কিন্তু তোমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড বলা হয়েছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো তোমাদের ফিল্ড এখানে আছে কিনা। তারপরে রয়েছে জুনিয়র সুপারিনটেন্ডেন্ট, যেখানে তোমাদের বলা হয়েছে মাস্টার ডিগ্রি যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে আর 2 বছরের যদি রিলেটিভ ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র সুপারিনটেন্ডেন্ট রাজভাষা, যেখানে তোমাদের হিন্দির উপরে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে বাই ব্যাচেলার ডিগ্রি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। আর এটা যদি না থাকে, তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করার চান্স কম রয়েছে। যদি তোমাদের হিন্দি এবং ইংলিশ থেকে থাকে অ্যাজ এ সাবজেক্ট তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে দেখো জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট স্যানিটেশন, যেখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি বিএসসি প্লাস ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশনের উপরে যদি করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তোমাদের বিএসসি এবং ডিপ্লোমা দুটোই থাকতে হবে। অথবা যদি তোমাদের এইচএস পাস করা থাকে সায়েন্স স্ট্রিম নিয়ে এবং যদি ডিপ্লোমা থাকে ইন পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশনের উপরে এবং যদি 3 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হয় তোমাদের বিএসসি প্লাস ডিপ্লোমা থাকতে হবে, আর না হলে এই যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে 3 বছরের সিভিল ইঞ্জিনিয়ারের উপরে এবং তোমাদের প্রবাবলি ফার্স্ট ক্লাস থাকতে হবে উইথ 3 ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্ট রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ফিমেল ক্যান্ডিডেট, শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ 4 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং শুড হ্যাভ মিলিটারি অন এনসিসি অর ফায়ার ফাইটিং ট্রেনিং তোমাদের থাকতে হবে, যে কোনো একটা ট্রেনিং থাকতে হবে, আর মিলিটারি হয় এনসিসি নয় ফায়ার ফাইটিং তোমাদের ট্রেনিং থাকতে হবে। এবং সাথে বলা হয়েছে তোমাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট ভেহিকেলের বা মোটর সাইকেলের এবং হ্যান্ডেল করা জানতে হবে ফায়ার অ্যালার্মস ইন এডিশন টু হ্যাভিং এ সাউন্ড হেলথ অ্যান্ড অ্যাক্টিভ হ্যাবিট, এই তোমাদের কিন্তু এই যোগ্যতা কিন্তু থাকতে হবে। তারপরে রয়েছে দেখো লাস্ট পোস্ট জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এমএসসি থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার সায়েন্স অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্সের উপরে। তোমাদের যদি এমএসসি না থাকে, যদি তোমাদের বিটেক বিই করা থাকে তবুও অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি তোমাদের বিএসসি করা থাকে উইথ 2 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্সের উপরে তবুও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি এমসিএ করা থাকে 1 বছরের এক্সপিরিয়েন্সের সাথে এবং কম্পিউটার নলেজ যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো যতগুলো পোস্ট রয়েছে তার মধ্যে থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। তাই যদি তোমরা অ্যাপ্লিকেবল হয়ে থাকো, ইন্টারেস্টেড হয়ে থাকো, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। কিভাবে এখানে অ্যাপ্লাই করবে সেটা আবার তোমাদেরকে বলে দিই। তো দেখো অ্যাপ্লাই করার লাস্ট ডেট এবং অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অলরেডি, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে 7/4/2025। অনেকটা সময় আছে, তাই অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। তারপরে এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লাই যে করবে তার লিংক এখানে দিয়ে দেওয়া হয়েছে, এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে অ্যাপ্লাই লিংক, সেখান থেকে চাইলে তোমরা অ্যাপ্লাই কিন্তু সরাসরি করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে সেটা বলে রাখি, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 400 টাকা এবং যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি বা ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না, আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু দিতে পারবে। তো নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই।
তো দেখো, নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুড়কি অর্থাৎ আইআইটি রুড়কির তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এই নোটিফিকেশনটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। অ্যাপ্লিকেশন বা নোটিফিকেশন সেটা রিলিজ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে এবং এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার। তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা নোটিশটা চাইলে ডাউনলোড করে নিতে পারো এবং অ্যাপ্লাই লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক বা এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকও তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।